প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে ইসলামিক প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে কথা বলবেন আমাদের জলম স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত স্যার এবং মাস্টার নুরুল হক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, গবেষক এবং ইসলামিক চিন্তাবিদ স্যারকে মূল্যবান বয়ান করার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ হুজুরকে, অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেজন্য আলহামদুলিল্লাহ। সত্যি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান সৃষ্টিকর্তা আজকে এখানে বসে কিছু বলার জন্য আমাকে সেই সুযোগ করে দিয়েছেন, সে হুজুরকে ধন্যবাদ। আসলে প্রতিটি আমাদের শিক্ষা। মহান আল্লাহ তাআলার বাণী হচ্ছে পবিত্র কোরআন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি হচ্ছে হাদিস। হাদিস আবার হচ্ছে তিন প্রকার: কাওলি, ফিলি, তাকরিরি। আলহামদুলিল্লাহ, সুন্দর। সেই প্রত্যাশা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আমি বর্ণনা করছি। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেন, তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওগো আয়েশা, আজকে তুমি কী চাও? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত হাসি খুশি কোনোদিন দেখিনি, আজকে আপনি আমাকে এই কথা বলছেন, কী চাচ্ছি? তখন তিনি কী করলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি তখন একটু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি সময়টা পেয়ে। আর তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কী করলেন? তার বাবার কাছে চলে গেলেন, আব্বাজান, আজকে একটি খুশির সংবাদ। বলো, মা গো, তোমার কাছে কী এমন খুশি সংবাদ নিয়ে আসলাম? তখন বললেন, আমার প্রিয় স্বামী এবং আমার রাসূল আজকে আমাকে বলেছে, তুমি আজকে যাহা চাইবে আমি তোমাকে তাহা দিব। এমনি করে আমরা জানি সবচেয়ে প্রিয় সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে বিচক্ষণ মানুষ। তিনি বললেন, তুমি তোমার রাসূলকে বলো যে উনি আল্লাহর সাথে অনেক কথা হয়েছে মেরাজ শরীফে গিয়ে, যে কথাটি আজ পর্যন্ত কোনো মানুষকে বলে নাই এমন একটি কথা বলতে, যাতে তুমি নিজেও সন্তুষ্ট হয়ে যাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কী করলেন? বাড়িতে ফিরে আসলেন। আয়েশা রাসূলকে হাসি দিয়ে বললেন, আমি যাহা চাই আপনি তাহা দেবেন, তবে বলেন আপনি যে এমন আল্লাহর সাথে অনেক কথা হয়েছে, কিন্তু সেই কথাটি আজ পর্যন্ত আপনি কারোর সাথে শেয়ার করেন নাই, পৃথিবীর কোনো মানুষকে বলেন নাই, আপনি আমাকে এমন একটি কথা বলেন। তখন আল্লাহ রাসূল হাসি দিয়ে বলল, ওগো আয়েশা, তুমি কি বলছো? এমন কথা তো আমি শুনতে পাই না, তবে একটি কথা বলো, সত্যি করে বলো, এই প্রশ্নটা তোমার মধ্যে নাই, বলো তো তুমি কোথায় এই প্রশ্নটা পেয়েছো? তখন আয়েশা বলল, এই প্রশ্নটি আমাকে শিক্ষা দিয়েছে আমার বাবা। তাহলে নিশ্চয়ই এটা একটু ভালো কথা, তবে শুনে নাও। আমার আল্লাহ অনেক কথা হয়েছে, মেরাজের মধ্যে আমার দীর্ঘ 27 বছর কথা হয়েছে, জান্নাত জাহান্নাম নিয়ে কথা হয়েছে, কিন্তু সকল কথাই আমি কি করেছি? কারো না কারোর কাছে শেয়ার করেছি, কিন্তু একটি কথা আজ পর্যন্ত কাকেও বলি নাই, সেই কথাটাই তুমি জানতে চেয়েছো, তবে জেনে নাও। আমার আল্লাহর সাথে যে কথাগুলো হয়েছে তার মধ্যে যে কথাটি তিনি আল্লাহ বলছেন, যে আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মধ্যে যদি দুইটি বাঙ্গা মনকে জোড়া দেওয়া হয়, যে ব্যক্তি জোড়া দিবে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, সেই কথাটি একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কী করেছেন? ব্যক্ত করেছেন। তাহলে প্রিয় মানুষ এবং সম্মানিত উপস্থিত, আপনার কথা মনে রাখবেন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন কোনো দিন কারো মন ভাঙার চেষ্টা করবেন না। আর যদি মন ভেঙে যায়, তাহলে যে ব্যক্তি দুইটি মনকে একত্রে জোড়া দিয়ে দেবে, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ।